একজন নারী জীবনযুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা, অথচ তার নিজস্ব বলতে কিছুই নেই। যে ঘরে যায় সে ঘরই সাজিয়ে গুছিয়ে আপন করে নেয়, অথচ জন্ম থেকে মৃত্যু অবধি যার নামে একখানা বরাদ্দ ঘরও নাই। স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, দায়িত্বও আছে, একটা পৃথিবীও আছে, তার সবই আছে, শুধু নিজস্ব বলতে কিছুই নেই। তবুও সে সংগ্রামী। এই জীবনযুদ্ধে না পালিয়ে হাসি মুখে শেষ পর্যন্ত লড়াই করে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু কোনো না কোনো রান্নার রেসিপি নিয়ে প্রতিদিন হাজির হয়ে যাই, আজকেও তার ব্যতিক্রম না। আমি আজকে পাতলা ডাল রান্না করব আমের টক দিয়ে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এতক্ষণ দেখে বুঝেই নিয়েছেন আমি আজকে ডাল রান্না করব, আর এটা হচ্ছে আম দিয়ে ডাল। যেহেতু প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণ আম কুড়িয়েছি, আচারও দিয়েছি, এখন আজকে হচ্ছে আম ডাল রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু সিম্পল রান্না পছন্দ করি, তাই আমি ডালে তেমন কোনো মশলা ব্যবহার করি না। আমি যেই মশলায় ডাল রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কোনো প্রকার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আমি শুধু আদা বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটা ভালো করে ঘেটে তারপর হচ্ছে আমি এর মধ্যে টমেটো আর হচ্ছে কাঁচা আম দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ জাল করার পর এটা আমি বাগার দিয়ে নিয়েছি। বাগারটা যদি না বুঝেন তারা দেখে বুঝে নিতে পারেন। এই যে আমি এখন হচ্ছে বাগার দেব। আমাদের অঞ্চলে এটাকে বাগারই বলে, আপনাদের ওইখানে কার কি বলে অবশ্যই জানাবেন। আমি প্রথম রসুন কুচিগুলো দিয়ে দেব, এরপর দেব পেঁয়াজ কুচি, এরপর একটু জিরা কুচি ভালো করে ভেজে তারপর এর মধ্যে ডাল দিয়ে বাগারটা দিয়ে দেব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডাল রান্নাটা অবশ্যই জানাবেন। আমি ডালটা সাধারণত এইভাবেই রান্না করি, আর এইভাবে রান্না করলে অনেক মজা হয়। বেশি মশলার দরকার নেই। আমি তো প্রতিদিনই কোনো না কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সব রান্নাই দেখতে পান। আমি তেমন কিছু মশলা দেই না, আমি বেশি মশলা পছন্দ করি না। আমি সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। এখন দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতেও মজা হয়েছে। আর আমি তো বলেই থাকি আমি কালারফুল জিনিস খুব পছন্দ করি। আমার প্রতিটা রান্নার মধ্যেই লাল সবুজ কিছু না কিছু থাকবে। আজকে হচ্ছে লাল আর হচ্ছে সবুজটা অ্যাড করে দিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। এই গরমের মধ্যে টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু প্রচুর পরিমাণ ভাত খেয়েছি এই ডাল দিয়ে, আর এই ডাল রান্নাটা আমি প্রায় করে থাকি। যেহেতু গরম পড়েছে, গুঁড়া মাছের সাথে সাথে আমার এই ডালটা থাকে। গুঁড়া মাছ তো শুধু গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়া যায় না, তাই ডালটা আমার লাগেই। আর এটা আমি প্রায় রান্না করি, আর গরমের মধ্যে তো প্রায় প্রতিদিনই আমার বাসায় এই ডালটা রান্না করা হয়। যে তরকারি থাকুক না কেন তার সাথে এই টক ডালটা রান্না করি। আপনারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। ছোট ছোট আম ফুরিয়ে গেলে কিন্তু আর এই ডালটা রান্না করতে পারবেন না, তাই এখন ছোট ছোট আম আছে, এই আম দিয়ে রান্না করে ফেলুন টক ডাল, আর খুবই ভালো লাগবে খেতে, খুবই মজা আর খুবই আরামদায়ক। আপনারা খাওয়ার পরে ভালো ফিল করতে চান তাহলে এই ডাল দিয়ে খেতে পারেন। আমার বাচ্চারা কিন্তু এই ডালটা খুব পছন্দ করে, আর বাচ্চাদের মাংস আর ডাল হলো তো কোনো কথাই নেই। আর আমার বাচ্চারা যেহেতু ডাল পছন্দ করে, তাই আমি প্রায় এই ডালটা রান্না করি। আর যেহেতু গরম পড়েছে, ছোটদের জন্য খুবই ভালো লাগে, ওরা টক খুব পছন্দ